নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও খুব ভালো আছি। বেশ অনেক দিন হয়ে গেল তোমাদের সামনে আর ভিডিও আনি না। অনেক দিনের ভিডিও জমা ছিল, সেইগুলোই তোমাদের সামনে নিয়ে সরি মোবাইলটা পড়ে যাচ্ছিল। তো অনেক দিনের ভিডিও ছিল, ওইগুলোই তোমাদের সামনে নিয়ে এসেছি এতদিন ধরে। তো আজকের থেকে ভেবেছি নতুন ভিডিও করব তোমাদের জন্য। তো আমার তো শরীর ভালো ছিল না, সেই জন্যই মধ্যে এতদিন ভিডিও বানাতে পারিনি। এই যে বাড়ির থেকে দিল্লিতে আসা, এগুলো আমি তোমাদের কিছুই দেখাতে পারিনি। ব্যাস একটুখানি খালি ট্রেনে করে যে এসেছি ওটা তোমাদের দেখিয়েছি। তো এর থেকে আর বেশি কিছু দেখাতে পারিনি। আজকের থেকে আবার স্টার্ট করে দিলাম ভিডিও বানানো। তো আমি শর্ট ভিডিও বানালাম, তো ওর জন্য একটু সাজুগুজু করেছি, এই দেখো। তো তাও বলতে পারছি না, এই ভিডিওটা তো কালকে যাবে না, যেতে যেতে পরশু কি তরশু, তারপরে তার আগে যাবে না। তো যাই হোক, চলো এখন আমি একদম ভালো আছি। আর এই দেখো আমি চুল ছোট ছোট করে দিয়েছিলাম, যে তোমাদের বলেছিলাম। এই দেখো বাবুকে দেখো, বাবু বলছে আমাকে দেখো নে, তো তোমাকে দেখাইছি। আর বাবুকে দেখো, বাবু একা একাই সোয়েটার পরছে। বাবু এখন বড় হয়ে গিয়েছে, একাই সোয়েটার পরতে পারে। ওই দেখো, তাড়াতাড়ি করো। তো চলো, বাবু পারছে না, আমি ওর চেনটা লাগিয়ে দিই। তো চেনটা লাগিয়ে নিই, তারপরে পারছো? ওই যে পারছে, বাবা রে বড় হয়ে গেছে। তো চলো ঝটপট কাজগুলো সেরে নিই। হ্যাঁ, তো বন্ধুরা দেখো, এদিকে বিছানাটাও এলোমেলো হয়ে রয়েছে। বিকেলবেলা তন্ময়ের বাবা কাজে গেল, সবাই শুয়েছিলাম, বিছানাটা উঠানো হয়নি, বিছানাটা উঠাবো। আর এই পাশে দেখো টেবিলটা বেশ অনেকদিন থেকে এরকম হয়ে রয়েছে, তো টেবিলটা গোছাবো। আর এই দেখো এই বক্সগুলো এখানে সাজানো ছিল, আগে জিনিস রাখতাম, জামা কাপড়, তারপরে ঠাকুরের জিনিস, মানে দুটো বক্স। তো এগুলো এখনো গোছানো হয়নি, তো ওইগুলো আজকে আর গোছাবো না, ওগুলো থাক, ওগুলো পরে গোছাবো। এখন আপাতত টেবিলটা একটু ফাঁকা করবো, সুন্দর করে গোছাবো। আর চৌকিটা তার আগে একটু ওই কম্বল টম্বলগুলো ভাঁজ করে নিই, নাহলে ভালো লাগছে না দেখতে। তো চলো করে নিই আগে। ওই দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট। এইবারকে আমি গোছাবো গুলোর নিচে। ওখানে জামা কাপড় রয়েছে কটা, ওই জামা কাপড় গুলো সবার প্রথমে ভাঁজ করে নিই। ভাঁজ করে নিয়ে ওই যে ওই জায়গাটাতে রাখবো কিছুটা জামা কাপড়। তোমরা তো জানোই ওইখানটাতে রাখি। তো বেশি রাখবো না, অল্প কটাই রাখবো, বেশি রাখলে না ইঁদুর কেটে দেয়। তো যাই হোক, কিছুটা পরার মতো আর কি ওখানে রাখবো। তারপরে আমি এই টেবিলটা আর কি গোছাবো। টেবিলই আসে শুধু মুখে। তো যাই হোক, বাক্সের উপরটা গোছাবো। তো দেখো বন্ধুরা, আমি এখন চলে এসেছি জামাগুলো গোছাতে। তো সোফার উপরে এই জামা কাপড়গুলো না ধুয়ে দিয়েছিলাম, তো এই জামা কাপড়গুলো আর গোছানো হয়েছিল না। তো এখন ভাবলাম গুছিয়ে নিই জামা কাপড়গুলো, তো ঘরটাও ভালো লাগবে দেখতে। আর এলোমেলো হয়ে থাকলে বসাও যাচ্ছে না সোফাটায়, আর কেমন যেন লাগছেও দেখতে, বলো। তো আমার সঙ্গে সঙ্গে দেখো বাবুও, আমি যেই কাজই করছি বাবু আমার সঙ্গে সঙ্গে করে দিচ্ছে। ও এরকমই করে, তোমরা তো জানোই, যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই, আমি যেই কাজই করি বাবু মানে আমার সঙ্গে সঙ্গে করবে। আর এই দেখো তোমাদের দেখাচ্ছিলাম, ওন্নাটা ইঁদুর কেটে দিয়েছি। ইঁদুরের জ্বালায় না কিছু রাখা যায় না ঠিক মতো, বুঝলে তো। তো চলো গুছিয়ে নিই। আমার সমস্ত জামা কাপড় ভাঁজ করা হয়ে গিয়েছে। এই দেখো তোমাদের একবার দেখিয়ে নিই। এগুলো এবার সুন্দর করে রেখে দেবো। এই দেখো এগুলো সব ওখানে ওই যে ওইটার ভেতরে রাখবো কিছুটা, আর কিছুটা না ব্যাগে ঢুকিয়ে দেবো। ইঁদুরের যা জ্বালাতন শুরু হয়েছে জানো তো, ইঁদুর সমস্ত কিছু কেটে দিচ্ছে, যা পাচ্ছে তাই কেটে দিচ্ছে। তো দেখো বন্ধুরা, জামা কাপড় কিছুটা ব্যাগে ঢুকিয়ে নিয়েছি, আর কিছুটা রেখে দিয়েছি বাইরে, যেগুলো ভাঁজ করলাম। তারপরে এখন না এই ব্যাগগুলো যে ছিল সোফার উপরে, এই ব্যাগগুলো না রেখে দেবো চৌকির, যে দেখো এই পাশটাতে। তো এই দেখো ঠিক করে নিচ্ছি ব্যাগগুলো। ওই ব্যাগটার উপরে রেখে দিলাম, মানে দুটো ব্যাগ একসাথে রেখে দিলাম। আর এই লাল ব্যাগটা না এখানে রেখে দেবো। আর সোফার উপরে রাখবো না, সোফার উপরে না ওই কর্নারটা দিয়ে না, সোফার এই আমার বা সাইডে কর্নারটা দিয়ে সোফার না ইঁদুর আসে, বুঝলে তো। ইঁদুর এসে না কেটে দেয় ওখানে কিছু রাখলে। তো যাই হোক, ওর জন্য না ওখানে ব্যাগগুলো রাখবো না, ওগুলো ভালো ব্যাগ তো। আর বাক্সের ভেতরে রাখি ব্যাগগুলো। তো বাক্সের ভেতরে এত জামা কাপড়ে ভর্তি হয়ে গিয়েছে যে ব্যাগ রাখার জায়গায় নেই, একটা ব্যাগও রাখা যাবে না। তো যাই হোক দেখো, ওই দিকটা ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে সোফাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, নিয়ে এইদিকে চলে এসেছি। কাপড় রাখি, যে কাপড় রাখার ওটা ঢেকে দিয়েছি, দেখো সুন্দর করে ঢেকে দিয়ে তারপরে একদম চলে আসলাম বাক্সের উপরটাতে। তো এই বাক্সের ওপরটাতে যতগুলো জিনিস দেখছো, এখন এগুলো এক এক করে নামাবো। আমার সাথে আমার বাবুও দেখো কাজ করে দিচ্ছে, নামিয়ে দিচ্ছে। ওকে না করলেও শোনে না, বুঝলে তো, ও করবেই, কি বলবো। ওই দেখো কী করছে, দেখছো। এখন উঠবে এই বাক্সের ওপরে উঠবে, দেখো
উঠে আমাকে মানে জিনিস নামিয়ে দেবে। তো যাই হোক দেখো এই বক্স টক্সগুলো সমস্ত কিছু আমি নামিয়ে নিচ্ছি। এগুলো নামিয়ে নিয়ে বাক্সটা একটু খুলবো, বাক্সটা খুললে ঠাকুরের কয়েকটা জিনিস রয়েছে ওগুলো বার করব আর কয়েকটা জামা কাপড় বের করব। তো বাক্সের ভিতরে এর জন্যই রাখা হয়েছিল জিনিসগুলো, ইঁদুরের বড্ড জ্বালা, ইঁদুরের জ্বালার জন্য বাক্সের ভিতরে রেখে তারপরে বাড়িতে গিয়েছিলাম। তো যাই হোক ওর জন্যই বাইরে রাখিনি। তো দেখো ঠাকুরের যা যা জিনিস বার করার বের করে নিয়েছি বাক্সর থেকে, আর বাক্সটা এখন বন্ধ করে দিয়েছি। আর এইদিকে না কটা জামা কাপড় বের করে নিলাম আমার, বুঝলে তো। তো এই জামা কাপড়গুলো আর ঠাকুরের জিনিসগুলো না এক কাজ করতে লাগবে, ওই বক্সগুলোর মধ্যে রেখে দেবো প্লাস্টিকের। তোমাদের কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে বক্সগুলো আর মানে সেট করবো না, কিন্তু কিছু করার নেই, বক্সগুলো না এখন সেট করতেই হবে। বক্সগুলো সেট না করলে আমি ঠাকুরের জিনিসগুলো কোথায় রাখবো বলো? ঠাকুরের জিনিসগুলো, তারপরে জামা কাপড়গুলো, ওই এই যে জামা কাপড়গুলো এগুলো তো রাখতে লাগবে, আর এগুলো না বাইরে রাখলে ইঁদুর কেটে দেবে। তো যাই হোক বক্সগুলোর মধ্যে রেখে দেবো, এখন বক্সগুলো সেট করবো। আর টেবিলের উপরটা না, সরি টেবিলের উপরই খালি আসে, বাক্সের ওপরটা না এখন সুন্দর করে এই কভারটা পেতে নেবো। তো চলো করে নিই ঝটপট করে। আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে, চলো তোমাদের একবার দেখিয়ে নিই। আর এই দেখো আমার পেছনে দেখতেই তো পারছো, আর দাঁড়াও আমি ভালো করে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে এখন ঘরটা গুছিয়ে নিয়ে। আর তন্ময়ের বাবা কিন্তু চলে এসেছে, ওই দেখো তন্ময় আর তন্ময়ের বাবা মোবাইলে বই দেখছে। তন্ময়ের বাবা অনেকক্ষণ আগে এসেছে, আর এখন কিন্তু রাত 10টা বেজে গিয়েছে। সমস্ত কিছু গোছালাম, তোমরা তো দেখলেই বাক্স টাক্স খুলেছিলাম, তারপরে এগুলো সুন্দর করে সেট করলাম, সেট করে এর মধ্যে জামা কাপড় ঢুকালাম, ঠাকুরের জিনিস ঢুকালাম, সমস্ত কিছু আমার গোছানো হয়ে গিয়েছে, তোমাদের দেখাচ্ছি। তারপরে ভাতও বানালাম, এই দেখো ভাত বানালাম এক্ষুনি, গরম। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, খিদা পেয়ে গিয়েছে সবারই। তো চলো খাওয়া দাওয়া করার আগে তোমাদের একবার দেখিয়ে নিই ঘরটা ভালো করে, চলো তাহলে দেখো। এই পাশ থেকে তোমাদের দেখাচ্ছি সোফার এখান থেকে, এই দেখো সোফাটা সুন্দর করে নিয়েছি, একদম ওইগুলোতে ভর্তি হয়েছিল। আর এই দেখো চকিতে রেখেছি ব্যাগগুলো যেন ইঁদুর না কাটে। আর এইদিকে দেখো ওই যে জামা কাপড় রাখি যে ওটাও সুন্দর করে ঢেকে দিয়েছি, ভালো লাগছে না বলো? আর এইদিকে এই দেখো টেবিলটার ওপর দিয়ে কভারটা দিয়ে দিয়েছি, কেমন লাগছে বলো তোমরা সবাই কমেন্ট করে। আর এই যে বক্স দুটো সেট করবো না, তাও সেট করতে হলো, কারণ সেট না করলে আমি জামা কাপড়গুলো তারপরে ঠাকুরের জিনিসগুলো কোথায় রাখবো, সের জন্যই সেট করলাম। নইলে এই উপরে যদি এক ডিপি করে রাখতাম ভালো লাগতো না দেখতে, তাই সেট করে নিয়েছি এখানে। তো এই দেখো, দেখি বাবা একটু সরো একটু, তো তোমাদের একবার দেখিয়ে নিই। এই দেখো সবগুলোর মধ্যে জিনিস রয়েছে, এটার মধ্যে কিছু জিনিস রয়েছে, আর বাদ বাকি সবগুলোর মধ্যে রয়েছে জামা কাপড়, সবগুলো তো ভর্তি ভর্তি একবারে। এই দেখো এটার মধ্যেও জামা কাপড় রয়েছে, অল্প অল্প করে খুলে দেখাই, খুলছে না, মানে বেশি করে রেখেছি তো ওই জন্য টাইট হয়ে গিয়েছে। তো এটার মধ্যেও রয়েছে জামা কাপড়, এই দেখো এইটার মধ্যেও রয়েছে, নিচেরটাতে জিনিস রয়েছে কটা। আর এখানে সবগুলোর মধ্যে ঠাকুরের জিনিসই পাবে। তো এইটার মধ্যে না কিছু এমনি জিনিস রেখেছি, তেল, তাই তেল টেল এগুলো রেখেছি মাথায় দেওয়ার। আর বাদ বাকি সবগুলোর মধ্যে ঠাকুরের জিনিস, এটার মধ্যেও ঠাকুরের জিনিস, এটার মধ্যেও ঠাকুরের জিনিস, গোপালের জামা রয়েছে, কৃষ্ণ রাধা জামা রয়েছে, এটার মধ্যেও ঠাকুরের জিনিস, এটার মধ্যেও ঠাকুরের জিনিস। তো চলো তোমাদের তো দেখিয়ে নিলাম। বড় কলম আমি রেখে দিচ্ছি, বাবা কোথায় যেন আছে। তারপরে দেখো বন্ধুরা তোমাদেরকে না দুটো জিনিস দেখানো হয়েছিল না, তো দেখো আজকে ভাবলাম দেখিয়েই নি একদম। এই যে এই শাড়ি আর এই শার্টটা, তো এই শাড়ি এই শার্টটা না আমার দাদা আর ভাইয়ের যে বিয়ে হলো তো ওখান থেকে দিয়েছে, তোমাদের দেখানো হয়নি, তো আজকে আমার মনে পড়লো, তো ভাবলাম দেখিয়েই নিই আজকে। তো দেখো আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো। তো বাড়ির থেকে আসার পরে অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি, অনেক দিন হয়ে গেল ব্লগ করি না, তো অনেক দিন পরে আজকে ব্লগ করছি। তো আমারও ভালো লাগছে ব্লগ করে, আশা করি তোমাদেরও ভালো লাগবে ব্লগটা। আর ঘরটা একদম এলোমেলো হয়েছিল, এই কদিন থেকে আমি আর ঘরটা গোছাইনি, তো আজকে গুছিয়ে নিলাম, তো ভালোই হলো, এখন ভালো লাগছে আর ভেতর থেকে ফ্রেশও লাগছে। একদম ঘরটার গোছানো থাকলে না একদম মন টন ভালো লাগে, ঘরের মধ্যে আসলে ভেতর থেকে ফ্রেশ লাগে, পরিষ্কার থাকলে ঘর, এটা আশা করি সবারই লাগে। আর কি হয়েছে বলো তো, বাড়ির থেকে যখন এসেছিলাম না দিল্লিতে, বাড়ি থেকে আসার পরে একে তো শরীর ভালো ছিল না, তার মধ্যে আবার তন্ময়ের বাবারও শরীর খারাপ হয়ে গিয়েছিল, ওরও শরীর খুবই অসুস্থ হয়ে গিয়েছিল, বেশ কদিন ধরে ডাক্তারের কাছে যাওয়া আসা করতে হচ্ছিল, ওর জন্য ব্লগ ট্লগ আর করিনি, ভালো লাগছিল না করতে। তো যাই হোক, যে কোনো কিছু করতে গেলে একটু মুড
লাগে, মানে মনটা ভালো থাকতে লাগে, তাহলে সিন করা যায়, নয়তো তো করা যায় না। তো যাই হোক, আর মন মেজাজও ভালো ছিল না, বাড়ির থেকে এসেছি দিল্লিতে, তো বাড়ি থেকে আসার পরে আরও খারাপ লাগছিল। এমনি তো ভালোই লাগে না এখানে, তোমরা তো জানোই জেলের মতো বন্দি হয়ে থাকি এক জায়গাতেই, কোথাও ঘুরতেও যেতে পারি না, কোথাও না, ওর কাজের আর ঘুরতে যেতে পারি না ওর কাজের জন্য, মানে ওর কাজটা এমনই যে একদিনও ছুটি হয় না, ওর জন্য কোথাও যেতেও পারি না। তো যাই হোক, এখানে আসার পরে ভীষণই খারাপ লাগছিল, ভালো লাগছিল না। আর কি আর করা যাবে বলো, সময়ের সাথে পরিস্থিতির সাথে সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে লাগবে, তো সেটাই করছি। তো আর কি বলবো, আজকের ব্লগ ভিডিওটি খুবই ছোট্ট হলো, আমার ঘরটার গোছানোর একটা ব্লগ দিলাম তোমাদের। তো আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগ ভিডিওর সাথে। সবাইকে জয় রাধা মাধব, গুড নাইট, টাটা।